হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি টুম্পা চলে এলাম চতুরঙ্গ চ্যানেলে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আমি তুলসী পাতা তুলে নিলাম। অবশ্যই বলবো কেন তুলসী পাতা তুললাম। আর দেখো বাড়িতে একটা ছোট এখানে একটা গাছ আছে। এই গাছটা থেকে না আমি আম পাতা পারি। এখনো অবধি আম হয়নি এত ছোট গাছে। আর একটা বড় গাছ আছে, সেই গাছে আম হয়। অনেক ভিডিওতেই আমি তোমাদের দেখিয়েছি। আর অনেকে এতক্ষণে বুঝে গেছো যে কেন আমি এই জোগাড়গুলো করছি। কারণ এইটা হলো জব। আর জব দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ জবটা না একটু মুখগুলো সেই ধানের মতো থাকে, একটু হালকা হালকা খোলা, একটু ছাড়িয়ে নিলে ভালো হয়। তা আমি এই জবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে মুখ কড়াই তো বাটিতে দেখতেই পাচ্ছ। তা আন্দাজ করে ফেলেছো যে আমি এটা কোন পুজোর জোগাড় করছি। আজকে হচ্ছে জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসে হচ্ছে। কোনো মাসে কোনো বছরে 5টা হয়, আবার কোনো বছরে 4টেও হয়। তো আমি হচ্ছি দুটো মঙ্গলবার করি, ফার্স্টেরটা আর লাস্টেরটা। তো দেখো আমি এখানে জয় মঙ্গলবারে জোগাড় করছি মা মঙ্গলচণ্ডী পুজো। খিলি বানানোর জন্য লাগবে কলা পাতা। তাই কলা পাতার মধ্যে আমি দিয়ে দেব তুলসী পাতা 17টা জব, 17টা মুগ কড়াই দিয়ে এই কলা পাতার মধ্যে দিয়ে এটাকে সেই পানের শেপ করে, পান যেইভাবে খিলি বানায় ঠিক সেইভাবে খিলি বানাতে হবে। আমারটা না খুব অসুবিধা হয়েছে, কারণটা আমি বলি। আমি কলা পাতাটা না একটু বুড়ো নিয়ে চলে এসেছিলাম। তোমরা নিলে কলা পাতা সবসময় কচি দেখে কলা পাতা আনবে, কারণ কচি কলা পাতার মধ্যে যখন তুমি খিলিটা বানাবে তোমার কোনো অসুবিধা হবে না এবং ফেটেও যাবে না। আমি বুড়ো কলা পাতাটা নিয়ে এসেছিলাম বলে কলা পাতাটা চারিদিক দিয়ে ফেটে যাচ্ছিল। সেই কারণে আমার ঠিক হচ্ছিল না, কিন্তু অনেক কষ্টে আমি খিলিটা বানিয়েছিলাম। একটু দড়ি দিয়ে আমার ঠাকুরের কাছে সুতো থাকে, সেই সুতো দিয়ে একটু বেঁধে দিয়েছিলাম যাতে খুলে না যায়, চারিদিক দিয়ে ফেটে না যায় কোনোভাবে। তারপর দেখো আমি সমস্ত ফুল মালা যতগুলো লাগবে আমি রেডি করে রাখলাম। মা মনসার জন্য একটা মালা আর সমস্ত মালা আমি রেডি করে রাখলাম। এই যে বেলপাতা, এর মধ্যে 17টা বেলপাতা লাগে মা মঙ্গলচণ্ডী পুজোতে। আর লাগে 17টা দুব্বা। 17টা দুব্বা আমি ওই যে মায়ের জন্য, মা মঙ্গলচণ্ডীর জন্য যে আমি খিলিটা বানিয়েছি না, তার সঙ্গে 17টা দুব্বা আমি বেঁধে দেবো। আর বেলপাতা 17টা আমি বেঁধে নেবো লাল সুতো দিয়ে। আর লাগে 17টা কাঁঠাল পাতা। এখন না কাঁঠাল পাতা অনেকেই পায় না, কারণ কাঁঠাল গাছ সহজে সবার কাছাকাছি তো থাকে না। তবে আমাদের বাড়ির এই পাশেই একটা কাঁঠাল গাছ ছিল, তবে একদম হাতের কাছে পাতা নেই, পাতা তো পাড়ার অসম্ভব। তাই ওই পাশের যাদের বাড়ির গাছ সেই দিদিভাই ছাদ থেকে আমাকে কটা পাতা পেরে দিয়েছিলেন, গুনে গুনে 17টা পাতা। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা পেতে পারো। আর ঘটের জন্য লাগে পান, আম পাতা। আর এই সমস্ত জোগাড় করে ফেলছি, কারণ আমি না পুজোর জোগাড় করতে খুব ভালোবাসি। অনেক ছোট থেকেই আমি পুজোর জোগাড় করি। যখন খুব ছোট ছিলাম তখন পাড়ার দাদারা যখন সরস্বতী পুজো করতো, আমি আমার আরও দুটো বান্ধবী ছিল, তারা একসঙ্গেই পুজোর জোগাড় করতাম। তা আমি এখানে নিয়ে নিলাম ঘট পাতার জন্য একটা ঘট, আর কোষাকুষি ঠাকুরমশাই পুজোর জন্য লাগবে, আর ঘটের জন্য একটা সুপারি কর্তুকিটা লাগে। আর এই যে আমি এখানে আলপনা আঁকছি, কারণ আলপনা না আমি দিতেই পারি না। আমার মেয়ে খুব ভালো আলপনা দেয়, কিন্তু কোনোভাবে আমি দিলাম, যেহেতু ক্যামেরা ও করছে, ভিডিওটা তৈরি। সমস্ত পুজোর জোগাড় করে আমি উঠোনে মা মনসার কাছে আমি সমস্ত থালা নিয়ে চলে আসলাম। ঠাকুরমশাই চলে এসেছেন, উনি এসে পুজোয় বসে গেছেন। অনেকটা দেরি হয়ে গেছে ওনার আসতে, আসলে অনেক সকালে বেরিয়ে চারিদিক পুজো করে আস্তে আস্তেই উনি এসেছেন এখানে। তাও তখন বাজে 11টা, উনি পুজো করতে এসেছেন। আমাদের এই ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করেন। মা মনসার পুজো করছেন আগে দুধ কলা দিয়ে, তারপরে তো ঘট ফট পাতা হয়ে গেছে। এবারে আমি এদিকে শাঁখ বাজিয়ে দিচ্ছি। খুব মন থেকে আমি মাকে ডাকলাম সকলের জন্য, সবাইকে যেন মা ভালো রাখেন, সবাই যেন ভালো থাকে, এই বললাম আমি মাকে। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলাম। ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি। তোমরা দেখো বলেই আমার ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে গেছে। দেখো সমস্ত পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর আমার ছেলে টিপ নিয়ে গেল, আর খালি গায়ে আছে, কিছুতে আসতে চাইছিল না, অনেকটা জোর করেই ওকে এনেছি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।